তুলনামূলক চান্স পাওয়া ইজি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে চান্স পাওয়া তোমার জন্য একদমই ইজি হবে। জাস্ট বুঝতে হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কোথায় থেকে কোশ্চেন করা হয়। তোমাকে আমি হাতে ধরে সুন্দর করে দেখিয়ে দিতে পারি যে এই জিনিসগুলো পড়ো, এখান থেকে তোমার কোশ্চেন হবে, এখান থেকে এত মার্ক, এখান থেকে এত মার্কের কোশ্চেন করা হবে, তোমার এই টপিক থেকে এই সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন করা হবে। সবচেয়ে মজার বিষয় হলো এই জিনিসটুকু তুমি যদি বোঝো যে কোথায় থেকে কোশ্চেন করা হয়, তাহলে অনায়াসেই তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি অনায়াসেই চান্স পেয়ে যাবা। সো দেখবো আজকে যে সি ইউনিট, এবছর তুমি সি ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2026 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। প্রথমত এই সি ইউনিটটা হচ্ছে সায়েন্স আর কমার্স উভয়ের জন্য সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। এই সি ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমার যে আবেদনের ন্যূনতম যোগ্যতা, সো এই জিনিসটা জানবো। জিপিএ যোগ্যতা তোমার কত প্রয়োজন হবে। তুমি যদি বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তোমার 8 লাগবে, তুমি মানবিকের হলে দেখো 7.50 মানে 7.50 লাগবে, এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী হলে তোমার কিন্তু 7.50 লাগবে। কারণ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিপিএ তুলনামূলক একটু বেশি প্রয়োজন হয়। এবং তোমার আলাদা আলাদা পরীক্ষায় দেখো এসএসসি এইচএসসি তে মিনিমাম তোমার 3.5 করে থাকতেই হবে, তা না হলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা না। এবং শুধু এটাই নয়, তোমাকে বাংলায় মিনিমাম A- থাকতেই হবে এবং ইংলিশে তোমার বি গ্রেড থাকতেই হবে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেটা কোনটায়? অনেকেই ভাবো যে এসএসসি না, এইচএসসি তে যাদের বাংলায় A- ইংলিশে বি গ্রেড আছে, তারা 100% প্রিপারেশন নিতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে। এখন আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মানবন্টন আমরা সকলেই জানি 80 মার্কের পরীক্ষা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলায় থাকবে 20টা এমসিকিউ, ইংলিশে থাকবে 20টা এমসিকিউ, জিকে বিভাগ ভিত্তিক বিষয় রিলেটেড মানে বিভাগ রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড যে মার্ক আছে সেটা হচ্ছে 40 মার্ক। সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এটাই, কারণ বাংলা ইংলিশ সকল শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে পড়ো ওই একইভাবে পড়লে হয়ে যাবে, কিন্তু তোমার যে জিকে রিলেটেড এখানে কিন্তু শুধু তোমার জিকে, তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে জিকেটা পড়ছো ওই জিকেটা অ্যাকচুয়ালি পড়লে কিন্তু হবে না। তোমার এখানে দেখো ইতিহাস তোমার ডিপার্টমেন্ট রয়েছে, ইতিহাস রিলেটেড সাবজেক্ট আসবে, তোমার হচ্ছে প্রত্নতত্ত্ব থেকে আসবে, সাংবাদিকতা রয়েছে সেখান থেকে তোমার কিছু কোশ্চেন আসবে, গণমাধ্যম থেকে কোশ্চেন তোমাকে দিয়ে দিবে। সো এই জিনিসগুলো তোমাদের দেখাই দিব যে কোথায় থেকে কয়টা কোশ্চেন আসে, আমি পরবর্তীতে তোমাদের সাজেশন আকারে দিয়ে দিব, ঠিক আছে। এই যে 40 মার্ক আছে না, এই 40 মার্ক কোথায় থেকে কোশ্চেন করে 40টা এমসিকিউ আমি যে সাজেশনটা দিয়ে দিব পরবর্তীতে, সেখানে বিলিভ করে 40টার মধ্যে তুমি মিনিমাম তুমি 30 থেকে 35 মার্ক অনায়াসে কমন পেয়ে যাবে, কারণ ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসে। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ওই ডিপার্টমেন্ট রিলেটেড সাবজেক্ট চলে আসে তোমাদের কাছে, কিন্তু জিকে যে বই আছে ওখানে সুন্দর করে দেওয়া আছে, কিন্তু ওই জিনিসগুলো জাস্ট ওই শর্ট ওই জিনিসগুলো তোমাকে পড়তে হবে যাদের মেইনলি কোন ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট টার্গেট। সো এটা সুন্দর করে তোমাদের কিন্তু আমি সাজেশন আকারে দিয়ে দিব। এর জন্য কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, যাতে যখন দিয়ে দিব তুমি অনায়াসে কিন্তু কি পাবা, অনায়াসে তুমি কিন্তু সাজেশনটা পেয়ে যাবা, ঠিক আছে। আমি খুব দ্রুতই তোমাদের দিয়ে দিব এর জন্য। আর ভর্তি বিষয়ক সকল রিলেটেড তথ্য গাইডলাইন সবকিছু তুমি কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে। এর জন্য তোমায় কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আসন সংখ্যা রয়েছে দেখো 438টি আসন সংখ্যা রয়েছে। তো আমরা সকলেই জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছেলে মেয়েদের আসন সংখ্যা সমান সমান থাকে। তার মানে ছেলেরা পাবে 219টা, মেয়েরা পাবে হচ্ছে 219টা, ঠিক আছে। ছেলেদের জন্য আলাদা আলাদা হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করা হবে, মেরিট লিস্ট প্রকাশ করা হবে, মেয়েদের জন্য আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশ করা হবে, মেয়েদের থেকে টানা হবে, ছেলেদের থেকে টানা হবে। সো ধরে নাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন সংখ্যার 4 গুণ শিক্ষার্থীদের কি হয়, মেধা তালিকা প্রণয়ন করা হয়। তার মানে এখানে 483টা আসন সংখ্যা রয়েছে, 4×4=16। মোটামুটি তোমার মনে করো ছেলেদের জন্য 1000 জনের হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করলো, মেয়েদের জন্য 1000 ছেলে মেয়েদের আর কি করলো মেধা তালিকা প্রণয়ন করা হলো। এই 1000-এর মধ্যে থেকে প্রথম যারা থাকবে আস্তে আস্তে তাদেরকে টেনে নেওয়া হবে। এই প্রসেসে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট নিয়ে থাকে, ঠিক আছে। এরপরে আমরা জানবো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা বলবো। তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট, সি ইউনিট বা C1 উপ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা
অন্যান্য আদার্স পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, পরীক্ষা দিবা। সো তোমাদের জন্য মেইনলি যাদের টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তোমার হচ্ছে বি বা সি ইউনিট বা সি ওয়ান উপ ইউনিট রয়েছে, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ব্যাচ রয়েছে। 80+ সরাসরি লাইভ ক্লাস করতে পারবে, 100+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা সব বিষয়। কোর্স ফি হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা কোর্স ফি দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা। ভর্তি প্রস্তুত দেখো 01727675241 এই নম্বরে 1000 টাকা বিকাশ বা নগদ সেট মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু যাবতীয় তথ্য সবকিছু পেয়ে যাবো। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা কি করবা, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নাও। আর তোমাদের দেখো ভর্তি পরীক্ষা পদ্ধতি কেমন, 80টা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, 80টা এমসিকিউ থাকবে, সময় থাকবে কত মিনিট, দেখো সময় থাকবে তোমার হচ্ছে 55 মিনিট এবং ওইমার পূরণের জন্য তুমি পাওয়া হচ্ছে 5 মিনিট, ঠিক আছে? এবং নেগেটিভ মার্ক থাকবে তোমার দেখো 0.25 প্রতি ফুল উত্তরের জন্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যা এখানেও তাই। এবং পাস মার্ক হচ্ছে দেখো 33%, 33% যদি মার্ক পাও তাহলে পাস বলে গণ্য হবে। আর এটা হচ্ছে দেখো এই যে 27 মিনিমাম, যদি 33% কে 80 তে 33% করো, 80 কে 27% তোমার হচ্ছে 27 আসবে, ঠিক আছে? 80 কে 33% যদি কনভার্ট করো তাহলে 27 মার্ক আসবে। 27টা এমসিকিউ কাট করলে তুমি পাস বলে গণ্য হবে। এই হচ্ছে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের হচ্ছে ডিটেলস, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্টে জানিয়ে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।